রাস্তায় যদি পুলিশ ট্রাফিক চাঁদাবাজি না করে তাহলে আমরা ভুক্তভোগী আরও মাল কমলা দামে বেচতে পারবো। পুলিশ যদি চাঁদাবাজি করে তাহলে আর কিছু করার নেই। আনছি আপনার 3.5 টাকা পিস, 4 টাকা পিস বেশি। আর লিচুর ফলন এবার খুবই কম, আম লিচু খুবই কম। রোদের কারণে আম লিচুর মুকুলটা শুকাই গেছে, পড়ে গেছে, এই কারণে দামও বেশি। অন্য বছর তো দাম বেশি। এখন সময়ে লিচু আমের সময় এটা। হ্যাঁ, এইবার তো লিচুর সংখ্যা এমনি কমের কারণে আর লিচু পুরো সময়ে, লিচুর সময়ে সিজনে ফরমালিন ভাই এটা বাগানের ভিতরে ওরা স্প্রে করে, কিসের জন্য করে ওটা তার আমরা জানি না। আমরা কিনে আনি বেশি অতটুকু। আমরা এটা মনে করেন আজকে ভাঙতে আছে, কালকে ঢাকা আসবে। কোনোটা কালার আছে, কোনোটা কালার হয় না। যেটা আপনার কালার বেশি হয়েছে এটা রোদ্রের ইয়ার দিকে ছিল, আর যেটা আমরা সাওয়া ছিল এটার কালার ডাউন আসে না। যেটা নতুন মেডিসিন বেশি দিচ্ছে ওটা একদম হাই কালার হয়ে যায়। যে সময় ফুল আসে ওই থেকে আপনার স্প্রে করে পোকামাকড় যেহেতু না ধরে, ওই জন্য কাস্টমারও আপনার লাল না হলে নেয় না। কাস্টমারও লাল না হলে নেয় না। এই যে মনে করেন এই কালার বলে যে কাঁচা টক, কিন্তু আসলে কিন্তু লিচু মিষ্টি অনেক বেশি। এখন তো মনে করেন না কামলা একটা 1000 টাকা নিচে পাওয়া যায় না। আগে কামলা ছিল 400 টাকা রোজ, এখন কামলাকে বেতন দেবে 1000, যার কারণে মনে করেন না পড়তে হয় না। এখন মাল বেচে কোনো শান্তি নেই। গতবার 350 ছিল, এবার 400 টাকা, 450 টাকা, 500 টাকা। ভালো লিচু 600 টাকা। নিজেরা বাগান থেকে সংগ্রহ করি মাল। আমাদের ভিতরে কোনো হাত ছোঁয়া মোয়া নাই, কারণ আমরা বাগান থেকে মাল কিনি, সরাসরি লেবার দিয়ে ভাঙ্গাই প্যাকেট করে ঢাকা আসে আন্না বেশি। ওই জায়গায় লোক আছে, ওরা বড় ভাইয়েরা ভাঙে দেয়, আমরা এই জায়গায় বয়ে বেছি। রাস্তায় যদি পুলিশ ট্রাফিক চাঁদাবাজি না করে তাহলে আমরা ভুক্তভোগী আরও মাল কমলা দামে বেচতে পারবো। পুলিশ যদি চাঁদাবাজি করে তাহলে আর কিছু করার নেই। সিরিয়াসগঞ্জ লাগছে 700 টাকা, ওই জায়গায় গাড়ি একটু করে সিরিয়ালটা আনসিরিয়াল করেছে, ওই জায়গায় 700 টাকা দিয়েছে, পরে ছেড়ে দিয়েছে। আবার মনে করেন না গাবতলি ঢুকলে 200 লাগে, 300 লাগে। ট্রাফিকের সিগন্যাল দিলে 100-200 দিতে হয়, না দিয়ে তো আর পারা যায় না, দিতে হয়। না দিলে ঝামেলা করে, গাড়ির কাগজপত্র নিয়ে যায়, এই হচ্ছে সেই হচ্ছে, 2 ঘন্টা দেরি করায়, কী করবেন।